তোমাদের টাইটেল হচ্ছে মুখার্জি, বাড়ি কোথায়? আচ্ছা, ওই কটা দিনের জন্য খ্রিস্টানের প্রার্থনায় গিয়েছিলে, কি পেলে? কিছুই পাইনি, যার জন্যে ওর জন্যে গেছিলাম, অশোকের শরীর খারাপের জন্যে বললো যাও নিয়ে, তাই নিয়ে গেছি। চক্রবর্তী মুখার্জি এরা হচ্ছে ব্রাহ্মণ, মানে ঠাকুরকে পুজো করে। তার এরম মানুষ যদি খ্রিস্টানের প্রার্থনায় চলে যায়, এটা তো মানে হিন্দু ধর্মের কলঙ্ক নাকি, তাই না? যেখানে কিছু পাওয়া যায় না সেখানে যাওয়া কোনো উচিত নয়। কিন্তু এটা হচ্ছে ওদের খ্রিস্টানের হচ্ছে, এটা হচ্ছে ওরা প্রচার করে, ঠিক আছে? ওরা প্রচার করে নিজের ধর্মকে মানুষকে ধর্মান্তর করায়, নিজের ধর্মকে নিজের ধর্ম মানুষকে আনার জন্যে ওরা চেষ্টা করে। কিন্তু আমরা কিছু প্রলোভন পড়ে, কিছু শারীরিক সমস্যা হলে আমরা কিন্তু করে প্রার্থনা করতে চলে যাই, কিন্তু কতটা ভালো হলাম না হলাম তার বদনামটা কিন্তু বেশি হয়, তাই না? বদনামটা আমাদের বেশি। ওইটাই বলি যে কোনো প্রার্থনা, কোনো নিজের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মকে আপন করাটা কিন্তু উচিত নয়। উচিত কি? ওরা কিন্তু খ্রিস্টানরা কিন্তু আমাদের ধর্মকে ওরা ভালোবাসে না, আর আমাদের ধর্মে ওরা আসবেও না। আর আমাদের ভারতবর্ষে ওরা আসছে শুধুমাত্র ধর্মান্তর করার জন্য। ওরা নিজেরা একটা ইউনিটি পাওয়ার, মানে মানুষের জনগণের মানে যে সমগমের যেটা হচ্ছে, ওরা যদি দেখা যাচ্ছে 1000 আছে, যদি দেখা যাচ্ছে 1, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, যখন দেখা যাচ্ছে 10 কোটি, 20 কোটি হয়ে গেছে খ্রিস্টান, 40 কোটি হয়ে গেছে, তখন ওরা কিন্তু আপত্তি করবে যে আমাদেরকে এবার দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এই ভারতবর্ষে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ কি না? তাহলে সেই সুযোগটা কে করে দিচ্ছে? আমরাই করে দিচ্ছি। আমরাই গিয়ে প্রার্থনা করছি, সাধনা করছি, এবং আমাদের ধর্মটাকে বাদ দিয়ে অপরের ধর্মকে আপন করছি। কিন্তু মানে দোষটা কিন্তু কাদের? আমাদেরই, তাই না? এটা যাওয়া উচিত নয়। শারীরিক সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে হবে। আর নিজের ধর্মকে যে পুজো পাঠ করা হয় বাড়িতে, নিত্যদিন যে পুজো পাঠ করা হয় সেটা করতে হবে। আর শারীরিক সমস্যা হলে ঠাকুর বাড়ি না গিয়ে ডাক্তার বাড়ি যেতে হয়, তাই না? এটাই কিন্তু করা উচিত নাকি?